দরদ সিনেমাটি বাংলাদেশ ছাড়িয়ে এখন সারা বিশ্বে বক্স অফিসে ঝড় তুলছে। সিনেমাটি প্রথম সপ্তাহের ইনকাম শুনলে আপনার চোখ কপাল উঠে যাবে। সারা বিশ্বব্যাপী প্রথম সপ্তাহে বহু টাকা আয় করেছে সিনেমাটি। গত 15 নভেম্বর 83টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বাংলাদেশে দরদ সিনেমাটি। একতালে বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছিল সিনেমাটি। 7 দিন শেষে বক্স অফিসে কত আয় করলো সিনেমাটি, কতটি সিনেমা হলে চলছে আর কেমনই বা চলছে সিনেমাটি, এই সম্পর্কে থাকছে বিস্তারিত। চলুন এক নজরে বিষয়গুলো দেখে আসা যাক। দরদ সিনেমাটি নানা নাটকীয়তার পর 15 নভেম্বর সারা বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে একতালে সিনেমাটি। প্রথম সপ্তাহে জাঁকজমকভাবে চলেছিল সিনেমাটি, তবে দ্বিতীয় সপ্তাহে এসে তেমন একটা সুবিধা করতে পারছে না সিনেমাটি। দ্বিতীয় সপ্তাহে এসে বিদেশের বাজারে কিছু হল সংখ্যা দর্শক বাড়লেও দেশের বাজারে হল সংখ্যা এবং দর্শক কমেছে। সিনেমাটি মুক্তির প্রথম দিন বেশ ভালো টাকা আয় করেছিল, প্রায় 1.5 কোটি টাকা আয় করেছিল সিনেমাটি। তবে দ্বিতীয় দিন থেকে বক্স অফিস কালেকশন কমতে শুরু করে। সপ্তাহের পরবর্তী 6 দিনে তেমন একটা আয় করতে পারেনি সিনেমাটি, দর্শক হারাচ্ছে। বরাবরই সাকিবের সিনেমা ঈদে মুক্তি পায়, ব্যাপক টাকা আয় করে সিনেমা। তবে এইবার ঈদ ছাড়া মুক্তি দিয়ে তেমন একটা সুবিধা করতে পারছে না সিনেমাটি। অনেকগুলো হল মালিকের সাথে কথা হয়েছে, তারা যতটুকু আশা করেছিল তার কিছুই হচ্ছে না। দরদ উপলক্ষে অনেক বন্ধ সিনেমা হল খুলেছিল সিনেমাটি চালানোর জন্য, তারাও তেমন একটা সুবিধা করতে পারছে না। অনেকেই সিনেমাটি চালিয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছে। সিনেমাটির বাজেট ছিল 10 কোটি টাকা। অনন্য মামুন বলেছিল সিনেমাটি আয় করবে 50 কোটি টাকা। বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে তা দেখে মনে হচ্ছে সিনেমার আসল টাকায় তুলতে পারে কিনা তাতেই রয়েছে সন্দেহ। সিনেমাটি এখন পর্যন্ত আয় করে 3 কোটি 50 লাখ টাকা। তবে আজকে থেকে দুবাই শহর বেশ কিছু দেশে বেশ জাঁকজমকভাবে চলবে সিনেমাটি। এখন দেখার পালা দেশের বাহির থেকে কেমন টাকা আয় করতে পারে। তবে দেশে বর্তমানে এই সিনেমা চালিয়ে সিনেমার আসল টাকা তুলতে পারবে না। সব কথার এক কথায় বলতে গেলে সিনেমাটি দর্শক টানতে পারছে না। তো যাই হোক, সিনেমাটি কেমন হয়েছে, কে কে দেখেছেন সিনেমাটি অবশ্যই কমেন্টে লিখে যাবেন। তো সিনেমা এক্সপ্লেন নিয়ে নেক্সট কোনো ভিডিওতে কথা হচ্ছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।